জোরে বলেন নাউজুবিল্লাহ। দেখেন এই জন্য জ্ঞানী লোকেরা বলেছে খোদা जब दीन लेता है तो अकल छीन लेता है। সুবহানাল্লাহ। আল্লাহ যখন কারোর কাছ থেকে ঈমান কেড়ে নেয় ওর বেয়াদবির কারণে ওর বোধ শক্তিটাও শেষ হয়ে যায়। সুবহানাল্লাহ। কি বলছে আর কি করছে পাগলের মতো ওর কোনো ঠিক ঠিকানা থাকে না। এটা কেন মনে পড়লো, দুটা লোক রাস্তাতে বসে আছে, দেখে মনে হয় মুসলমান। একজন মাওলানা সাহেব আলিম সাহেব নতুন একটা সাইকেল নিয়ে আর ওই রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে চলে যাচ্ছে। তো দুজন মুসলমান বসে আছে যখন রাস্তাতে, আলিম সাহেব মাওলানা সাহেব দেখে ওরা দুজনকে বলছে আসসালাম আলাইকুম ভাই। এরা দুজনা শুনে ওয়ালাইকুম সালাম। মাওলানা সাহেব চলে যাচ্ছে ধরুন বুধিগ্রামের দিক, এরা বসেছিল খামেরদা এখানে চায়ের দোকানে। যখন মাওলানা সাহেব একটু আগিয়ে চলে গেছে, এই দোনো বোকা নিজের মধ্যে বলা বলি করছে, আচ্ছা মাওলানা সাহেব যে গেল আর সালাম করলো তো তোকে সালাম করলো না আমাকে? সুবহানাল্লাহ। দেখে এই কত বড় পণ্ডিতের বাপ, বোকার চাচা। এখন আপনার এখানে 1500 লোক হন, আমি যদি বলি আসসালাম আলাইকুম, সবাইকে সালাম করা হলো না? এই কত বড় বোকা না থাকলে কথা বলে। ওর মধ্যে একটু একটা বয়সে বড় ছিল, একটু একটা ছোট। তো বড়টা বলছে যে না সালাম আমাকে করেছে, ছোটটা বলছে এর কি গ্যারেন্টি যে তোকে সালাম করেছে, তুই বড় হয়েছে না, সালাম আমাকে করেছে। এখন দুজনাতে এমন ঝামেলা লাগলো বুঝলেন, ঝামেলা করে ঝগড়া করে দুজনা লড়ালড়ি করে এর দাঁত উঠে গেছে, ওর মুখ উঠে গেছে। লাস্ট অব্দি ওরা বলছে শুন লড়ে মরে যাবো আমরা, এক কাজ কর চলো মাওলানা সাহেবকে জিজ্ঞেস করবো যে হুজুর আপনি সালাম কাকে করলেন, ফয়সালা হয়ে যাবে। দুজনা দৌড়াতে দৌড়াতে চলে যাচ্ছে, ও হুজুর সাহেব, হুজুর সাহেব, মহা সাহেব, আলিম সাহেব দাঁড়ান। আর ই ধরেন যে মনে করেন যে বুধিগ্রাম থেকে মহা সাহেব নতুন সাইকেল নিয়ে এইদিকে কাশী মোড়ের দিকে ঘুরেছে, কাশীপুর না, কাশীপুরের দিকে ঘুরেছে। এরা কোনটা দৌড়াচ্ছে একদম। মাওলানা ভাবছে যে আমার নতুন সাইকেল দেখে বুঝে যে নিয়ত খারাপ হয়েছে, তখন আরো জোরে জোরে কয়েকজন ঘুরাচ্ছে। এরা তখন রাস্তা ছেড়ে জমি দিয়ে দৌড়াচ্ছে, গিয়ে মাওলানাকে ঘেরলো। এই বেচারাটার দাম ভয়ে মুখ দিয়ে কথা দিয়ে কি হলো ভাই? বলছে অন্য কিছু না, দেখছেন ও দাঁত ভেঙেছে, আমার নাক ভেঙেছে। কারণ একটাই, একটা কথা শুধু আপনাকে জানতে চাই। তখন বেচারার দমে দম আসে। কি কথা ভাই? বলছে আপনি যে সালাম করে আসলেন, আমাদের দুজনের মধ্যে সালাম কাকে করেছে? মাওলানা মানুষ তো চালাক লোক, ভাবছে হাই রে বোকার দল, এখনো এত এরকম বোকা দুনিয়াতে আছে। কি বলবে বেচারা? সাইকেলের পাইডেলে পা রেখে হ্যান্ডেলটা ধরে বলছে তোমাদের দুইজনের মধ্যে যে সবচাইতে বড় বোকা আমি ওকে সমান করেছি। বিয়ার বাস সাইকেল দিয়ে মানুষ আগে বেড়ে গেল। এখন এরা দুজনে ওইখান থেকে ফিরছে আর ফের ঝামেলা শুরু করেছে। বলছে তোর চাইতে আমি বড় বোকা, ও বলছে না তোর চাইতে আমি বড় বোকা, সালাম আমাকে করেছে। লাস্ট অব্দি দোনটা ঝামেলা টামেলা করে বাড়ি পৌঁছেছে। রাত্রিবেলা বিচার বসলো। গ্রামের মানুষ, সর্দার মন্ডল, শিক্ষিত পণ্ডিত সবাই বলছে যে আচ্ছা তোরা দুজনেই বলছিস যে আমরা বড় বোকা, বলছে আমি বড় বোকা, তোরা দুজনে যে বোকা, তো বোকার তো কোনো পরিচয় টরিচয় হবে তোদের? তুই বড় বোকা, তোর পরিচয় কি? তো বড়টা বলছে যে আমার বাড়ি খামেরদা। সাপোজ ধরেন গ্রামের মানুষ, আমি বিয়ে হলো রামপুর হাটের শহরে টাউনে। তো আমি যখন শ্বশুর বাড়ি যাই, আমার মা আমাকে বলছে বেটা তোর তো খুব বেশি বেশি খেয়ে অভ্যাস, আর টাউনের লোক তো স্ট্যান্ডার্ড ওরা কম খায়, তো তুই ওখানে গিয়ে কিন্তু বাড়ির মতো খাবি না। 50টা মিষ্টি, 1.5 কিলো চালের ভাত, তাহলে তো হয়েছে কাম। বলবে কোন চাষা বোকা জামাই রে, বদনাম হয়ে যাবে খামেরটা গ্রামে। তো তুই ওখানে গিয়ে খুব কম খাবি, তোর নাম হবে। আমি কত বড় বোকা, আমার মা বলেছে কম খাবি নাম হবে। আমি মনে মনে ভাবছি যদি একদম না খাই তো বুঝি বেশি নাম হবে। তাড়াতাড়ি গেলাম শ্বশুর বাড়ি,
আমি নতুন জামাই, আমাকে দেখে আমার শাশুড়ি করেছে সামাই, আমার করেছে কত কি, খারাপ সব কথা তো সুবহানাল্লাহ বলছেন না, খালি সব কথা সুবহানাল্লাহ বলতে হয় না, যখন বলতে বলবো তখন বলবেন। তো মেলা রকম খাবার করেছে, বাটিতে 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 সাজিয়ে টেবিল ভর্তি। আমি দেখছি যে আমার তো এগুলো অল্প স্বল্প তো হবে না রে, মনে মনে ভাবছি যে এটা খেলে তো আমার সব এক সাইডে থেকে যাবে, কিন্তু মা বলেছে বেশি খেলে বদনাম। আমি ভাবছি না খেলে বেশি নাম, তো ভাবলাম না খাওয়াটাই ভালো হবে। বলে দিলাম শাশুড়ি মা আমার খাওয়া হবে না। শাশুড়ি মা ভাবছে ব্যবসা বিজনেস করে জামাই, রাস্তাঘাটে হোটেল মোটেলে খেয়ে গিয়েছে, টাউনের লোক অত আপনার খোসামত করবে না, পাড়া গ্রামের লোকই বলে একটু ছেড়ে একটু খেলবে না, একটু আর নেন না, টাউনের লোক বলবে। ওরা শহরের লোক সামনে রেখে দিয়েছে। ই বলছে যে আমাকে আর দ্বিতীয়বার খেতেও বললো না, আর আমি লজ্জাতে খেলামও না। ভাবছি খুব নাম হচ্ছে। রাত যখন 12টা, আমার বেজে গেছে 13টা। আমি আর থাকতে পারি না, করি তো করি কি, এখন যাই কোন দিকে মেন গেট বন্ধ, হোটেল টোটেল সব বন্ধু। লাস্ট অব্দি আমার আর থাকা সম্ভব হচ্ছে না। লাস্টে আমি দেখছি কি, আমি যে ঘরে ছিলাম সেই ঘরের ওই সামসেটে, সামসেট কি বলে না কেন, সামসেটের উপরে আমার শাশুড়ি কিছু ডিম নিয়ে, আন্ডা নিয়ে মুরগি বসিয়ে রেখেছে। তো ভাবলাম রাত্রিবেলা যদি কিছু ডিম টিম খেয়ে যান বাঁচে, মুরগি 2-4টা ডিম খেয়ে যান বাঁচাবো। ফের চিন্তা করছি মুরগি বসে আছে, যখনই আমি ডিমটা টানতে যাব মুরগি কিন্তু উড়ে যাবে, আর মুরগি উড়লে শাশুড়ি শুনতে পাবে, আর যদি জানতে পারে তো আমি জামাই বাবু আমার মুরগি চোর হয়ে যাবো, বলবে মুরগি চুরি করতে এসছে। কি করি, লাস্ট অব্দি চুপচাপ পেটের জ্বালা সহ্য করতে না পেরে আমি একটা মুরগির ভিতরে আন্ডা ডিম ধরে আর টেনে, যেমনি টেনেছি মুরগি উড়ে গেছে, শাশুড়ি মার চোখ খুলে গেছে। বেটিকে ডাকতে হচ্ছে, বেটি আমার মুরগি কি হলো দেখতো। তাড়াতাড়ি দরজা খুললো ওর মেয়ে। এবার আমি ডিমটা না পাচ্ছি ফেলতে, না পাচ্ছি ভাঙতে, গোটা ডিম মুখে ঢুকিয়ে দিয়েছি। মুখে ঢুকিয়ে না পাচ্ছি গিলতে, না পাচ্ছি ফেলতে, আমি গালে নিয়ে, আর গালটা হপ করে ফুলে আছে আমার। শাশুড়ি মায়ের লাইটটা জ্বালিয়ে দেখছে আমার গাল ফুলা, তো বলছে আরে আমার জামাইয়ের বুঝি গালে ফোড়া হয়ে গেছে, ফোট হয়ে গেছে, এই জন্য খেতে পারে না। বেটি তাড়াতাড়ি চল রামপুর হাটের হসপিটাল নিয়ে জামাইকে। আমাকে ধরে ধ্যানের মতো উপরে বুঝে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার আমাকে বেডে শুইয়ে গালটাল টিপে দেখে বলছে যে তোর জামাইয়ের ফোটটা পেকে গেছে, অপারেশন করতে হবে। বলছে আমার গালটা কেটে দিল, তবুও আমি বলি না যে আমার মুখে ডিম ছিল। আমি কত বড় বোকা। ও বলছে মানুষকে যে আমি কত বড় বোকা। এজন্য মৌলানা সাহেব সালাম আমাকে করছে। ছোট বোকাটা কাছে এত বড় কাহিনী কেসা বলে তুমি প্রমাণ দিলে যে বোকা। আমি 3টা কথাতে শোনাচ্ছি, 5-এর লোক, 10-এর লোক, গ্রামের লোক, তোমরা সমাজের লোক শোনো, আমি কত বড় বোকা। আমরা 5 ভাই, প্রত্যেকের বিয়ে হয়, সবার ছেলেপুলে আছে, একাই আমার নাই। আমি একদিন বিবিকে বলছি, হারে তোকে কেউ মা বলার নাই, আমাকে কেউ বাপ বলার নাই, আজ থেকে তুই আমাকে বাপ বলবি, আমি তোকে মা বলবো। আমি কত বড় বোকা। ওই দিন থেকে বউকে মা বলে ডাকছি, চিন্তা করতে পারে। এই যে এলোমেলো কথা বলছে, এগুলা ভালো মানুষ বলবে? এদের ব্রেন খারাপ না হলে কথা বলে? এরকম ব্রেন খারাপ হওয়া কিছু লোক আছে দুনিয়াতে। নবীজির এত কিছু শোনার পরেও নবীকে বলছে আমাদের মতো নওজুবিল্লাহ মিন যালিক। বেরাদার আলিম বসে আছে, আপনাদের যোগ্য জিজ্ঞেস করবেন শরীয়তের মাসলা। কেউ যদি নিজের স্ত্রীকে শুধু বলে দেয় যে তুমি আমার মায়ের মতো, 1 মিনিট বুঝবেন কথাটা। বিবির মধ্যে যা আছে মায়ের মধ্যে ঠিক তা আছে, আছে না নাই বলেন? হাত পা দেহ গঠন কাটি উমুক দুমুক, এটাও মেয়ে ওটাও মেয়ে। কিন্তু কেউ যদি শুধু বিবিকে বলে তুমি আমার মায়ের মতো, তোমার হাত আমার মায়ের মতো, তোমার পিঠ আমার মায়ের মতো, তোমার পা আমার মায়ের মতো, তোমার পেট আমার মায়ের মতো, এরকম বললে জন্মের মতো আপনার বিবি আপনার হারাম হয়ে যাবে। যদিও বিবি
মায়ের বিবিকে মায়ের মতো করলে যেমন বিবি হারাম হয়ে যায়, নবীকে নিজের মতো করলে ওই মানুষটার ঈমান চলে যায়। সুবহানাল্লাহ। এজন্য নবীকে নবীর মতো মানবেন, নবীকে নিজের মতো কোনোদিন ভাববেন না ভাই। ঈমানটা বাঁচাতে পারলে, দেখুন ঈমান বাঁচালে কিন্তু কষ্ট হবে, আর ঈমান বাঁচাতে না চাইলে কোন কষ্ট নেই। এজন্য আপনাকে কষ্ট করে ঈমানটা বাঁচাতে হবে। আল্লাহ পাক তৌফিক দেন, সকলে বলুন আল্লাহুম্মা।